পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষে বাড়িতে তৈরি করো নিরামিষ টমেটো সস। টমেটো সস যেটা আমরা বাজার থেকে কিনে আনি সেটা বেশিরভাগই পেঁয়াজ রসুন দেওয়া থাকে। তবে যারা নিরামিষ খান অথবা নিরামিষ দিনে এই পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ টমেটো সসটা বাড়িতে একবার বানিয়ে বহুদিন পর্যন্ত রেখে দিতে পারবে। এখন টমেটোর দাম অনেকটাই কম, তাই এখনই হলো সঠিক সময় একদম খাঁটি নিরামিষ টমেটো সস বাড়িতে বানিয়ে রাখার। রেসিপির জন্য এখানে আমি এরকম পাকা লাল টমেটো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তো এখানে 4 কুচি বা 6 কুচি করে নিয়েছি, প্রয়োজনে আরও ছোট করলেও কোনো অসুবিধা নেই। তো এখানে 1 কেজির মতো আমি টমেটো নিয়েছি। 1 কেজি টমেটোটা কড়াইতে দিয়েছি, এখন গ্যাস অফ করা আছে। তার মধ্যে আদা বাটা 5-6টা, এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি, 3-4টে দারচিনির টুকরো দিয়েছি, 10-12টা মতো দিয়ে দিলাম লবঙ্গ, 4টে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা। এবার আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। যা যা আমি উপকরণ দিচ্ছি এগুলো আমাদের মোটামুটি সবার বাড়িতেই থাকে। একটা জয়িত্রী ফুলের অর্ধেকটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা খুব বেশি দিলাম না, পরে আরও লবণ অ্যাড করতে হবে। সব কিছুকে ভালো করে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো টমেটো থেকে জল বেরোবে, আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। এবারে ভালো করে একবার নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি বসিয়ে রাখলাম। মিনিট 10 মতো এরকম আমি বসিয়ে রেখেছিলাম। মিনিট 10 পর একবার দেখিয়ে দিচ্ছি, দেখো টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর টমেটো থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার জন্য দুটো থালার মধ্যে আমি রেখে ফ্যান চালিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায়। খুব হালকা গরম রয়েছে, সেই অবস্থায় মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে দুইবারে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, তবে এই টমেটোর যে পেস্ট এর মধ্যে বীজের অংশ বা অন্য যে শক্ত অংশগুলো আছে সেটাকে ভালো করে এরকম স্ট্রেনার বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এবার আমি ছাঁকার পর যেটা পেলাম সেটা আমি কড়াইতে নিয়ে নিচ্ছি আবারও। এবারে গ্যাসটা জেলে দিয়েছি। গ্যাস জেলে দিয়ে মিনিট খানেক পর আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে টমেটো সসের মধ্যে ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার টমেটো সসটাকে ফুটতে দেব। এটাকে মিনিট 5-7 ভালো করে ফুটিয়ে কিছুটা ঘন করে নেব। তো দেখো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি। মিনিট 7 পর আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা অবশ্যই যেরকম রাখতে চাও সেরকম তোমরা নিয়ে নেবে, কম বেশি করতে পারবে, কোনো অসুবিধা নেই। চিনি দেওয়ার পর এটা আরেকটু পাতলা হয়ে যাবে, আবার ওটা টেনে আসবে। এবার এটাকে ভালো করে জাল দিয়ে ঘন করতে হবে। তার আগে আমি দিয়ে দেবো এখানে বিট লবণ। টমেটো সিদ্ধ করার সময় প্রথমে আমি নর্মাল লবণ দিয়েছিলাম, এখন দিলাম বিট লবণ। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এটাকে ফুটিয়ে এর জলীয় ভাবটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, মানে ঘন করতে হবে। দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। যখন এরকম হয়ে যাবে তখন যে উপকরণগুলো বাকি রয়েছে সেগুলো দিয়ে দেব। এবারে আমি দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দেব এখানে ভিনিগার। এই বেকিং সোডা আর ভিনিগার দিলেই টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর টমেটো সস যদি সারা বছর রাখতে চাও তার জন্য সাইট্রিক অ্যাসিড এর মধ্যে তোমরা দিতে পারো। সাইট্রিক অ্যাসিডও তোমরা ডিপার্টমেন্টাল স্টোরে বা অনলাইনে বা মুদি দোকানে বড় পেয়ে যাবে। খুব ভালো করে বেকিং সোডা আর ভিনিগারটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আর মিনিট 3-4 রাখার পরই আমি গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করার পর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আর কিভাবে হয়েছে বুঝবে, খুব সামান্য একটু চামচে করে তুলে নেবে একটা প্লেটের মধ্যে নিয়ে। দেখো প্লেটটাকে কাত করলে দেখবে এক জায়গাতেই রয়েছে, তখনই বুঝবে এটা একদম সম্পূর্ণভাবে হয়ে গেছে। সম্পূর্ণ ঠান্ডা করার পর এটাকে কাঁচের পাত্রের মধ্যে ভরে নেব। একটা পরিষ্কার শুকনো কাঁচের পাত্রের মধ্যে ভরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব ফ্রিজের মধ্যে। তো অবশ্যই ফ্রিজের মধ্যে রাখতে হবে। সাইট্রিক অ্যাসিড যদি ব্যবহার করা হয় তাহলে ফ্রিজের মধ্যে না রাখলেও চলে, তবে যেহেতু এটা বাড়িতে তৈরি সস এবং এর মধ্যে খুব বেশি প্রিজারভেটিভ ইউজ করা হয়নি, তাই আমি এখানে এই টমেটো সসটাকে ফ্রিজের মধ্যে অবশ্যই রাখবো। যদি তোমরা সাইট্রিক অ্যাসিডের ব্যবহার করো তাহলে এই সসটাকে কিন্তু অনেক বেশি দিন পর্যন্ত রাখা যায়। সাইট্রিক অ্যাসিড না দিলে এই সসটা 1 মাস বা 2 মাসের জন্য তোমরা বানিয়ে নেবে। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ টমেটো সস, যেটা নিরামিষাশীদের জন্য ভীষণ ভালো। আবার যারা আমিষ খাও তারাও নিরামিষ দিনে
নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে। দেখো দেখে বোঝার উপায় নেই, যেটা বাড়িতে তৈরি করা হয়েছে, খেতেও খুব ভালো হয়। অবশ্যই বন্ধুরা ঠিক যেভাবে দেখালাম এইভাবে এই নিরামিষ টমেটো সস তৈরি করো, আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।